কোনো সময় বিশ্বাস করে না আমাকে। আজে বাজে জিনিস কিনলে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি আল্লাহ। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো এতদিন অবধি বিয়ের সিরিজ চলছিল, তোমরা দেখলে। ফাইনালি সেটা এখন শেষ হলো। এবার আজকে থেকে শুরু হচ্ছে নতুন কিছু, যেটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো ব্লগটা শুরু হওয়ার আগে দেখলেই আমরা একটু শপিংয়ে গেছিলাম। বিয়ের পর আবার, মানে দাদাদের বিয়ের পর আবার হঠাৎ করে কিসের শপিং, সেটাই তোমরা হয়তো ভাবছো। তো তোমাদেরকে বলেছিলাম, তোমরা আগে একটা ব্লগে দিদির স্বাদ দেখেছিলে, বেবি শাওয়ারের ব্লগ। ওটা দাদার বিয়ের আগের দিন ছিল, ওটা ও শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। বাট আজকে কালকে ওর স্বাদ রয়েছে, যেটা মামি দেবে, মানে ওর মায়ের বাপের বাড়ির পক্ষ থেকে। তো সেটারই প্রিপারেশন, সেটার জন্য গিফট কিনতে গেছিলাম। তো ওটা আমার বড় বৌদিদি ছিল, রিসেন্ট বিয়ে হয়েছে, তো মাসিরাও একটা গিফট দেবে, আমরাও দেবো, তার জন্য দুজনে মিলে কিনতে গেছিলাম। তোমরা সেই পার্টটা দেখেছো। আর আজকে হচ্ছে আমরা ওদের বাড়িতে যাব, বিকেলের দিকে যাব। এখান থেকে 3টে সাড়ে 3টে ট্রেনটা ধরবো, প্রায় 1 ঘন্টা মতো তো লাগবেই যেতে। আর বোনের আজকে এইচএস শেষ হচ্ছে, যার জন্য আর ওই আমরা পুরো ফ্রি। ও আসবে 1টার সময়, ওর এক্সাম শেষ হবে, ও আসলেই আমরা চলে যাব। তো এখন মুখের অবস্থা খুবই খারাপ, হেয়ারের অবস্থা খুবই খারাপ। হেয়ার আমি এখন ওয়াশ করব। ব্রেকফাস্ট আমি করিনি, এখনো করব। জাস্ট উঠলাম ঘুম থেকে, চা করব, ব্রেকফাস্ট করব, তারপরে আর কি কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ব্লগটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে। আজকে সারাদিনে কি করলাম, কালকে স্বাদের ব্লগ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবং কালকের বিকেলেই আবার আমার বড় বৌদিদির দিদি ভাইয়ের মেয়ের জন্মদিন রয়েছে। ওটা একটা নতুন আমাদের অতিথি, তাদের সাথেও মিট হবে, সেখানেও যাব। তো সব মিলিয়ে 2-3টে ব্লগ খুব এক্সাইটিং হতে চলেছে। তারপর আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে জানাবো খুব শীঘ্রই। তো সব মিলিয়ে ভীষণ ভীষণ এক্সাইটিং ব্লগ আসতে চলেছে এবং হতে চলেছে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আমিও চটপট করে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, অনেকটা টাইম লাগবে। বোন আসলে ফটাফট রেডি হয়ে আমরা বেরিয়ে যাব এবং তোমাদের সাথে সবটা শেয়ার করছি। সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। এখন চা বানাবো, তো ওটারই প্রিপারেশন করছি। তোমাদেরকে সমস্তটা বললাম। তো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। দুধ চা হবে, লিকার চা হবে, আর কি কি রান্না করে রেখেছে মা সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে এখানে রয়েছে, প্রথমেই এখানে বেগুন পোড়া রয়েছে, আর এদিকে রয়েছে মাছের তরকারি, আর এপাশে রয়েছে ভাত। এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে আলু পোস্ত ভাজা, মানে পোস্ত দিয়ে আলু ভাজা, আর হচ্ছে মাছ ভাজা। তো এটাই রয়েছে। আর এদিকে দুধটা তো গরম হয়ে গেছে প্রায়। এবার আমি চাটা করে নিই, করে চাটা খেতে খেতে পেপারটা পড়বো। তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে রেডি হব। বোনও স্কুল থেকে এই পরীক্ষা দিয়ে চলে আসবে, ওর আজকে লাস্ট এক্সাম, যেমনটা তোমাদেরকে বললাম। এখানে বাদবাকি সব কাজই সেরে নেওয়া হচ্ছে তাড়াহুড়ো করে। তো এই যে ঘরটা সব মোছা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে চা নিয়ে চলে এসেছি, পেপারটাও একটু পড়ে নেব। এখানে আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। আমি এটা পড়েছি, আর এখানে আমার গুলুগুলু। তাড়াতাড়ি পর। চলো তাহলে বেরোনো যাক। আমরা প্রায় রেডি হয়ে গেছি। ট্রেন ধরে আমরা একেবারে ওখানে পৌঁছে যাব, গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো লাগছে না পর। তো আমরা নেমে গেছি, এখানে সবাই চলে এসছে, মাসিও আমাদের সাথে এসছে। আর এখান থেকে এবার একটু খাবার দাবার নিয়ে নেব, বিকেলের স্ন্যাক্স আর মিষ্টি। তো চলো, এই যে এখানে সিঙ্গারা নিয়ে নিয়েছি আমরা বিকেলের জন্য, সবাই মিলে খাওয়া দাওয়া করব আর কি। আর এখানে এই যে সমস্ত কিছুই আছে। এবার আমরা টোটোর জন্য ওয়েট করছি আর কি। টোটো আসলেই আমরা চলে যাব, গিয়ে ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও টোটো আসছে না।
তো ওই জন্য ওয়েট করছি আমরা। ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি, এবার চলো যাওয়া যাক। তুই জানিস আমি সব করেছি। অনু বনু ওয়াও, হ্যাঁ তুলি দিদি নোংরা হয়ে গেছে। না না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এবার একটু সবাই মিলে গল্প টল্প করে চলে এসেছি। আমাদের যেহেতু কালকে একটা ইনভিটেশন আছে, 7 তো কালকেই দিদির, তার সাথে সাথে ইনভিটেশনও আছে, তো ওটারই জন্য গিফট কিনতে এসেছি আমরা সিটি মলে। তো একটু দেখে ঠেনে কেনাকাটা করে আমরা বেরিয়ে যাব, কারণ প্রায় 8টা বেজে গেছে তখন বেরোলাম। তো এখানে আমরা যাচ্ছি ওপরে। তো গিফট কেনা আমাদের হয়ে গেছে। আমি একটু মার্কেটটা তোমাদের দেখিয়ে দিই। এটা আর কি গোড়া বাজারের এদিকটায় আমরা এসেছিলাম গিফট কিনতে। তো কেনা হয়ে যাওয়ার পর আমরা এখানে ফুচকা খাচ্ছি। ফুচকা খেয়ে আমরা একেবারে চলে যাবো ওদের বাড়িতে। এই যে কালকে দিদিভাইয়ের 7, তাই ওকে এখন মেহেন্দি পরানো হচ্ছে। তো মেহেন্দিটা পরানো হয়ে গেলে আমরা রাতে ডিনার করে নেব, কারণ তাড়াতাড়ি উঠতে হবে। কালকে অনেক কাজ রয়েছে, 2টো অকেশান রয়েছে। ফার্স্টে ওর স্বাদের একটা ইভেন্ট রয়েছে, তারপরে আমাদের আবার বিকেলে যেতে হবে একটু দূরেই প্রায়। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, এবার আমরা খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ বললামই যে কালকে আরেকটা ইনভিটেশন আছে আমাদের। তো প্রথমে 7, তারপরে তো বার্থডে ইনভিটেশন। তো আজকে ব্লগটা এখানে